চলাম গুরু বাতাসা অনেক শুনেছি, এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে, সেই মন্ত্র নিয়ে বিজেপি এগোবে। এটাই তো আমি বলছি যে এটা তো আমাদের দেশের একটা ব্যাপার। দেশের সেনাবাহিনী একটা লড়াই করেছে, সেই লড়াইটার নাম অপারেশন সিন্ধু। কিন্তু বললাম না, এরা তো নির্লজ্জ দোকান কাটা। আমাদের দেশে আজ পর্যন্ত কোনো সরকার সেনাবাহিনীর কোনো সাফল্যকে সেই সরকার যে পার্টিটা চালাচ্ছে তাদের রাজনৈতিক সাফল্য হিসাবে দেখায়। তো বর্তমানে ভারতীয় জনতা পার্টি যারা ভারত সরকার চালাচ্ছে তারা এতটাই নির্লজ্জ যে তারা আমাদের সেনাবাহিনীর এই যে বিপুল সাফল্য, এই যে জয় বা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ের একটা সাফল্য, এইটাকে নিজেদের রাজনৈতিক সাফল্য বলে, নিজেদের রাজনৈতিক বেনিফিট তোলার জন্য এটাকে ব্যবহার করছে। এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না। এই সুকান্ত মজুমদার উনি এইসব বলে আসলে আমাদের এই যে সেনাবাহিনীর সাফল্য বা সেনাবাহিনীর এই আত্মত্যাগ, যেটা সেনাবাহিনীর রক্তে রাঙা এই যে যুদ্ধের ইতিহাস, সেটাকে এরা ছোট করছে। দেখেছিলাম গত লোকসভা নির্বাচনের আগে ওনারা একটা নতুন পলিটিক্যাল গিমিক তুলেছিলেন, এক দেশ এক ভোট। যদি ওরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে হয়তো ওই এক দেশ এক ভোট করে ফেলত, দেশের নির্বাচনী ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়ে, গণতন্ত্রকে জলাঞ্জলি দিয়ে। যাই হোক, সেটা তো হতে পারলো না। দেশের মানুষ জেগে ওঠার জন্য ওই হিন্দুদের জাগাতে চেয়েছিলেন, হিন্দুরা জেগে ওঠার জন্য, সেটা যেহেতু করতে পারেনি, এখন দেখা যাচ্ছে ওরা এক দেশ এক ভোট ব্যাপারটা উঠে গিয়ে এখন এক দেশ আর একজনই হাজব্যান্ড, তিনি সবাইকে সিঁদুর দিয়ে চলেছেন, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী। তো ওয়ান নেশন ওয়ান হাজব্যান্ড পলিসি ওনাদের চলছে। এখন আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের কাছে এটা লজ্জার ব্যাপার যে দেশ স্বাধীন হওয়ার পর এতগুলো সরকার তৈরি হয়েছে, এতগুলো পার্টির সরকার তৈরি হয়েছে, আমাদের দেশ বহু যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে। আমরা নিজে থেকে যুদ্ধে পা বাড়াইনি, যুদ্ধে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এরকম কখনো দেখিনি যে দেশের সরকার, দেশের সেনাবাহিনীর যে সাফল্য, সেই সাফল্যকে দেশের সরকার যে পার্টি চালাচ্ছে সেই পার্টি নিজেদের সাফল্য বলে প্রচার করছে। তো যদি অপারেশন সিন্দুর কিছু হয়ে থাকে, আমরা জানি অপারেশন সিন্দুর হয়েছে, সেই অপারেশন সিন্দুরের সম্পূর্ণ ক্রেডিটটা আমাদের বীর যোদ্ধা, বীর সেনাদের। ভারতীয় জনতা পার্টির সাহস কি করে নয় যে আমাদের এই বীর যোদ্ধাদের যে আত্মত্যাগের ফলে এই অপারেশন সিন্দুর, পাকিস্তানের যে এই এত জঙ্গি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া হয়েছে, সেইটা নিজেদের পলিটিক্যাল বেনিফিটের জন্য ব্যবহার করা। এই সুকান্ত মজুমদার উনি এইসব বলে আসলে আমাদের এই যে সেনাবাহিনীর সাফল্য বা সেনাবাহিনীর এই আত্মত্যাগ, যেটা সেনাবাহিনীর রক্তে রাঙা এই যে যুদ্ধের ইতিহাস, সেটাকে এরা ছোট করছে। পরিষ্কার ওনারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ভুল বকছেন। দেশের সীমান্ত, প্রত্যেকটা দেশের সীমান্ত, সেই দেশের কেন্দ্রীয় সরকার বলুন বা সেই দেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা সীমা সুরক্ষা দায়িত্বে যারা রয়েছে, তাদের দায়িত্বে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মতো একটা অঙ্গরাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের সীমানা সুরক্ষার দায়িত্বটা নেই। আজকে যদি পশ্চিমবঙ্গ বর্ডার দিয়েও বাংলায় ঢুকতে হয়, তাহলে তাকে যেই ঢুকুক না কেন, তাকে বিএসএফ এর কাছে বা বর্ডারেতে যারা রয়েছে, সে কাস্টমস থেকে শুরু করে যারা বর্ডার সুরক্ষার দায়িত্বে থাকে, তাদের কাছ থেকে পারমিশন বা তাদের ছাড়পত্র না পেলে কেউ ঢুকতে পারে না। দেশে ঢুকতে গেলে ভিসা থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে যা যা জিনিসগুলো রয়েছে, আপনি বর্ডারেতে সেই বিএসএফ এর যারা দায়িত্বে রয়েছে বা বর্ডারের ক্লিয়ারেন্সের যারা দায়িত্বে রয়েছে, তাদেরকে ওটা দেখিয়ে যদি ছাড়পত্র মেলে তবেই কেউ ভারতবর্ষে ঢুকতে পারবে।
তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল সরকারের ভূমিকাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কেন্দ্রীয় সরকার চালায় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিএসএফ থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি কাস্টমস থাকবে। দেখুন, অভিযোগ করলেই তো হলো না, অভিযোগ তো যে কেউ যা কিছু করতে পারে। হ্যাঁ, মানে আমি যদি এখন বলে দিই যে না এই প্রচণ্ড গরম লাগছে, এটার জন্য নরেন্দ্র মোদী দায়ী, ঠিক আছে, এরকম আন্তাবৃ অভিযোগ, সেগুলো করার তো কোনো মানে হয় না। আপনি এটা থেকে বোঝা যাচ্ছে যে ওনারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন, ওনাদের হাতে কোনো ইস্যু নেই, সেই রাজনৈতিক দেউলিয়াপনার জন্যই ওনারা ভুল বকছেন, ওনারা পলিটিক্যালি মিসলিড করছেন মানুষকে, যাতে আগামী যে 2026 সালের বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, সেই নির্বাচনে ওনারা যাতে দুটো ভোট বেশি পান, এইটা ওনাদের লক্ষ্য, আর কিছু। সুকান্ত মজুমদার বলছে যারা তৃণমূলের খেয়েছে তাদেরকে বমি করে বার করবে, সেখানে তো শুভেন্দু অধিকারী রয়েছে তৃণমূল। শুনুন, সুকান্ত মজুমদার এখন বিজেপিতে ওনার অবস্থা টলমল, রাজ্য বিজেপির সভাপতির পদটা ওনার হাতছাড়া হলো বলে, মানে প্রতিদিনই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য বিজেপির সভাপতির পদটা চলে যাবে, এবং চলে গেলে ওনার ওই একজন অধ্যাপক মানুষ, তার ওই একটা হাফ প্যান্ট মন্ত্রিত্ব, মানে পূর্ণমন্ত্রীও নয়, বিজেপির পশ্চিমবঙ্গ থেকে এতগুলো এমপি, পশ্চিমবঙ্গ থেকে কোনো এমপিকেই ওরা একটা পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার মতো যোগ্য মনে করে। সুকান্ত মজুমদারের মতো একজন শিক্ষিত মানুষ, তার কাছে এই কি বলা যেতে পারে হাফ প্যান্ট মন্ত্রী হওয়া, এই প্রতিমন্ত্রী হওয়া, এটাও ওনার কাছে হয়তো ঠিক পোষাচ্ছে না। তো উনি জানেন যে এই রাজ্য সভাপতির পদটাও আর ওনার থাকবে না, তাই যদি কিছু এইরকম গরম গরম কথা বলে, হয় যদি পূর্ণমন্ত্রীর পদে প্রমোটেড হওয়া যায়, কিংবা যদি এই সভাপতির যে পদটা রয়েছে সেটা যদি আর কিছুদিন এক্সটেন্ড করা যায়, তাহলে একটু লোকজন একটু সম্মান টম্মান করবে, মিডিয়া একটু বোমটা এগিয়ে দেবে, দু চারটে বাইট চাইবে, এইটুকুই। আসলে তো সুকান্ত মজুমদারের ক্ষমতা তো দেখা গেছে, যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কটা ভোটে উনি জিতেছেন বালুরঘাট থেকে 10,700 বা এরকম কিছু সামান্য মার্জিনে উনি জিতে গেছেন, সাংসদ হয়েছেন, ঠিক আছে, যত ভোটেই হোক, 10,000 ভোটে হোক বা 10টা ভোটে হোক, উনি জিতেছেন। এখন তো উনি বুঝতে পারছেন যে 2026-এর নির্বাচন আসছে, ওনার সভাপতিত্বেই বিজেপির ওই 18টা না কটা সাংসদ ছিল, সেটা কমে এই 12টায় নেমে এসেছে, এবং উনি জানেন যে উনি যদি 2026-এ এই রকম ওনার পারফরমেন্সের গ্রাফ যদি থাকে, তাহলে ওই যে 77টা আগের বারে জিতেছিল, এবারে 7টা জিতবে কিনা সন্দেহ রয়েছে। ওই জন্য উনি এইসব ভুলভাল বকে যদি একটু খবরে ভেসে থাকা যায়, আর তৃণমূলের যারা কর্মী রয়েছে তাদেরকে এইসব ভয়টয় দেখিয়ে উনি মনে করছেন যে হয়তো বাংলায় 2-4টে সিট বেশি পাওয়া যাবে, কিন্তু সুকান্তবাবু উনি হয়তো কোনোভাবে ভুলে গেছেন যে এই তৃণমূল কংগ্রেসের একটা দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। 98 সালে দল তৈরি হওয়ার অনেক আগে থেকেই, যখন অবিভক্ত কংগ্রেস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা যুব কংগ্রেসের কর্মী ছিল, ছাত্রর কর্মী ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আমরা দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে এই জায়গাটায় এসেছি। আমাদের কর্মীদের প্রতিদিন খুন হতে হয়েছে। 56,000 কর্মীর খুন হওয়ার পরে আমরা আজকে বাংলায় মামাটি মানুষের সরকার তৈরি করতে পেরেছি। তাই সুকান্ত মজুমদারের এইসব ফাঁকা বুলিতে তৃণমূলের কর্মীরা ভয় পেয়ে যাবে আর বিজেপি জিতে যাবে, এইসব দুরাশা, ওনার এই দুরাশা 2026-এর নির্বাচনের ফল বেরোনোর পরেই বোঝা যাবে যে ওনার এই যে উনি মিথ্যের বেলুনটা ফোলাচ্ছেন, সেই বেলুনগুলো ফেটে যাবে।